আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের নবম অধ্যায় কল্পবিজ্ঞানের গল্প এর পঞ্চম পর্বে চতুর্থ সেশনে আজকে আমরা দেখব 94 থেকে 97 পৃষ্ঠার সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। চতুর্থ সেশন, গল্প লেখার কাজটা তোমার শ্রেণীকক্ষে বসে বা বাড়িতে বসে করতে পারো। সবাই মিলে আলোচনা করে গল্পটা সাজিয়ে নাও। এরপর দলের একজন দায়িত্ব নিয়ে সেটাকে গুছিয়ে লেখো। তোমার নিজের নোট হিসেবে গল্পটার সারসংক্ষেপ নিচে টুকে রাখো, ঠিক আছে? তো 94 থেকে 95 পৃষ্ঠায় খালি জায়গাটা রয়েছে, এখানে হচ্ছে আমরা গল্পটার সারসংক্ষেপ লিখব। আমাদের গল্পের নাম হচ্ছে কি, আগামীর পৃথিবী। সোহান সপ্তম শ্রেণীর ছাত্র। কিছুদিন ধরে ওর মধ্যে বাড়তি অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। স্কুল থেকে ফিরে অনেক সময় দরজা বন্ধ রেখে একা থাকতে সে পছন্দ করছে। সোহানের বড় বোন লিমা বিশ্ববিদ্যালয়ে পড়েন। একদিন সোহানকে জিজ্ঞাসা করেন, তোমার কি হয়েছে? সারাদিন এমন একা একা আর ভাবুক হয়ে থাকো, ব্যাপারটা কি? সোহান বলল, আপু, আমি একটি নতুন পৃথিবী আবিষ্কার করেছি, আমাদের এই পৃথিবীটাই আমার। সেই পৃথিবীতে আমাদের এই শহর আর এমন থাকবে না, সব কিছুই হবে মেশিনে আর ইশারার মাধ্যমে। তখন লিমা বলল, বাহ, দারুণ তো, তুমি কি আমাকে তোমার সেই পৃথিবীর গল্পটা শোনাবে? সোহান বলল, অবশ্যই, শোনো তাহলে। সকাল 6টা, আমার মাথার বালিশ একটি বিশেষ অ্যালার্মের মাধ্যমে আমাকে জাগিয়ে তুলল। উঠে হাত মুখ ধুয়ে নাস্তা খেতে বসলাম। একটি রোবট আমাদের টেবিলে অত্যন্ত মজাদার আর সুস্বাদু নাস্তা পরিবেশন করলো। সব কিছুই রোবট বানিয়েছে। এদিকে আমার নাস্তা শেষ হওয়ার আগেই আমার স্কুলের বই খাতা এবং টিফিন গুছিয়ে রেখেছি রোবট। আমি হাত দিয়ে ইশারা করতেই রোবট সব কিছু নিয়ে এসে আমার সামনে হাজির হলো। আমি দরজার কাছাকাছি যেতেই দরজা খুলে গেল এবং আবারও বন্ধ হয়ে গেল। রাস্তার সামনে দাঁড়াতেই আমার এক বন্ধু উড়ন্ত গাড়ি নিয়ে এসে হাজির হলো। আমি গাড়িতে উঠলাম। গাড়ি উড়ে উড়ে যাচ্ছে আমাদের স্কুলের দিকে। আমাদের গাড়ির মতো এমন আরও অনেক গাড়ি পাশ দিয়ে যাচ্ছে। মাত্র 2 মিনিটই আমরা স্কুলে পৌঁছে গেলাম। আমাদের প্রথম ক্লাস বাংলা, পরের ক্লাস বিজ্ঞান। বিজ্ঞান ক্লাসে স্যার একটি শহর প্রজেক্টরের মাধ্যমে আমাদেরকে একটি দেশের উড়ন্ত শহর দেখালেন, যে দেশে আমাদের মতো শুধু গাড়িই উড়ে না, শহরের ঘরবাড়ি, গাছপালা, মানুষ সব কিছুই উড়ছে। আমি মুগ্ধতার সাথে দেখছিলাম একটি স্বপ্নের উড়ন্ত শহর। তখন মনে মনে ভেবেছি আমাদের দেশও খুব শীঘ্রই এমন উড়ন্ত শহর নির্মিত হবে। এ বিষয়ে স্যারকে প্রশ্ন করতে স্যার বললেন, তোমরা যেটা দেখেছো এটা একটি পরীক্ষামূলক শহরের মডেল। বিজ্ঞানীরা আশা করছেন খুব শীঘ্রই দেশে দেশে এমন শহর গড়ে উঠবে। তখন সন্দেহ নেই যে আমরা সকলেই একটি অন্যরকম পৃথিবীতে প্রবেশ করব। আমাদের ক্লাসের ফার্স্ট বয় রিদওয়ান স্যারকে প্রশ্ন করলো, স্যার, তা হলো নিশ্চয়ই আমরা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে অন্যান্য গ্রহ এবং গ্যালাক্সিতে যাতায়াত করতে পারবো। স্যার বললেন, অবশ্যই, বিজ্ঞানীরা এই বিষয়ে ইতিমধ্যে সফল হয়েছেন। এখন এক গ্রহ থেকে আরেক গ্রহে নিরাপদে যাতায়াতের জন্য যান তৈরির কাজ পুরোদমে এগিয়ে চলছে। ততক্ষণে আমি যেন ক্লাসে থেকে আমার সেই কল্পনার পৃথিবীতে চলে গেলাম। এখানে কোনো কিছু হাত দিয়ে ধরার আগেই ইশারা করলে কাছে চলে আসে। মানুষ, গাড়ি, রাস্তাঘাট, শপিং মল, বাসাবাড়ি সব কিছুই খুব পরিপাটি। রাস্তাঘাটে কোনো অভাবী কিংবা দুঃখী মানুষও দেখা যাচ্ছে না। অদ্ভুত আর দারুণ সুন্দর এক পৃথিবীতে প্রবেশ করেছি আমরা। এই পৃথিবী সত্য আর সুন্দরের কথা বলে। কোথাও কোনো প্রকার অন্যায়, মারামারি বা দুর্নীতি নেই। প্রত্যেকে নিজ নিজ কাজ করছে এবং শান্তিতে বসবাস করছে, ঠিক আছে? তা আমরা হচ্ছে গল্পটা সারসংক্ষেপ লিখে ফেললাম। দলের মধ্যে যার আঁকার হাত ভালো তাকে নিশ্চয়ই দায়িত্ব দেওয়া হয়েছে গল্পের সাথে চিত্রাঙ্কন বা ইলাস্ট্রেশনের। গল্পের সাথে কী ধরনের ছবি আঁকা যেতে পারে তার আইডিয়া দিয়ে বাকিরা কিন্তু আঁকিয়ে এঁকে সাহায্য করতে পারো। নির্ধারিত সময়ের মধ্যে লেখা ও আঁকা শেষ করে সম্পাদনা কমিটির কাছে জমা দাও। সম্পাদনা কমিটির সদস্যরা প্রত্যেকে নিজের দলেরটা বাদে অন্য কোনো দলের লেখা সম্পাদনা করে চূড়ান্ত করবে। বানানের ভুল ত্রুটি ঠিক করার দক্ষতা বেশি এমন এক বা একাধিক সদস্য প্রুফ রিডিংয়ের কাজটি করতে পারো। তো সবগুলো দলে জমা দেওয়া গল্পগুলো সম্পাদনা আর প্রুফ রিডিং শেষ হলে তোমাদের মধ্যেই কেউ একজন দায়িত্ব নিয়ে সব লেখা একত্র করে প্রকাশনা কমিটির কাছে দাও। তো এভাবে করে কোন কাজে বা কোন কাজ করতে হবে সব কিছু সুন্দর করে এখানে দেওয়া আছে, ঠিক আছে? এভাবে করে তোমরা কিন্তু একটা বই বাধাই করে সম্পূর্ণ বইটা কিন্তু পূরণ করবে। বাধাই হয়ে গেল। এখন তোমাদের নিজেদের গল্প আঁকা নিয়ে সত্যিকার একটি বই প্রকাশিত হয়েছে, যার প্রকাশক তোমরা নিজেরাই। এটা কি অসাধারণ একটা বিষয় ভেবে দেখেছো? তো আমরা হচ্ছে আগামী ক্লাসে 97 থেকে 98 পৃষ্ঠায় যে কাজগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী বিজ্ঞান নবম অধ্যায় 94 পৃষ্ঠা 95 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।